যিনি ভুল করছেন ওটা তো ভুল, উনি চুপ থাকলেও তওবা হবে না, বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললেই হয় যে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করুন। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নবুয়ত পেয়েছেন ৪০ বছর বয়সে। এর আগে তিনি নবী ছিলেন কিনা দেখেন। এই বিষয়টা আমরা জাতিকে বহু বছর আগ থেকে স্পষ্ট করে এসেছি। বিশেষ করে গত বছর এক মৌলভী সাহেব এই আমাদের এই বিশ্বাসের বিপরীত বক্তব্য দেওয়ার পর আমি সহিহ বুখারীর দর্স সমাপনী উদ্বোধনী দর্শে বক্তব্যটা বলেছিলাম। এবছরও আবার আল্লাহর কি হুকুম এই বিষয়টা নিয়ে যখন খুব বেশি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, বিভ্রান্তি না, মমিনের কোনো বিভ্রান্তি না, মমিন মূল আসলটাই বিশ্বাস করে। মুনাফিকদের মধ্যে বা মূর্খদের মধ্যে যখন একটা চলে আসলো, প্রশ্ন চলে আসলো যে আসলে বিষয়টা কি, তখন ওই সহিহ বুখারীর উদ্বোধনী অনুষ্ঠানে আমি বক্তব্য দিয়েছি, সুস্পষ্ট বক্তব্য। আদম সৃষ্টির বহু আগ থেকেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। এক্ষেত্রে সহিহ হাদিস আছে। এক সাহাবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? তা আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী আদমের যখন কোনো এক্সিস্টেন্স অস্তিত্বই রূপ লাভ করে নাই, আদম নামে কোনো অস্তিত্বে আসে নাই। আদমের একটা অংশ ছিল রূহ আর একটা ছিল মাটিতে, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী। এই হাদিসটা তিরমিজিতে আছে। আরেকটা হাদিসে এসেছে, আরেকটা হাদিস যেটা বুখারী সহ ১০ জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন ইরবাজ বিন সারিয়া থেকে। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবান থেকে নিজ কানে শুনেছি, তিনি বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে যখন আদম ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। তো বিষয়টা তো স্পষ্ট। তাহলে আমাদের আকীদা ও বিশ্বাস যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী যখন আদম অস্তিত্ব লাভ করে নাই, তবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে ৪০ বছর বয়সে। বিষয়টা স্পষ্ট। এখন প্রশ্ন আসে যে আদম সৃষ্টির আগে আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিলেন কেমনে? এখানে এসেই একটা সত্য, মহাসত্য কথা মেনে নিতে হয়। আসলে আদম না, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে তৈরি করেছেন, এবং নূরে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা তৈরির পরই আল্লাহ ঘোষণা দিচ্ছেন। তখনও আরশ কুরসি লৌহ কলম হয় নাই। সবকিছুর আগে আল্লাহ তার আখির নবী, তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন, যেটাকে বলা হয় নূরে মুহাম্মাদি।